إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم অসংখ্য ধন্যবাদ মাওলানা ফখরুদ্দিন আহমেদকে। এবার উপস্থিত সকলের সামনে অল্প কিছু কথা, মূল্যবান কথা বলবেন সাবেক মেম্বার এবং সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপির তেলিখালী ইউনিয়ন শাখা জনাব মোহাম্মদ নাইমুল হক নাইম মেম্বার। উপস্থিত অধ্যকার সভার সম্মানিত সভাপতি এবং অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান ইকরাম এবং আমার ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। তার সাথে সাথে আমরা আরো একটা ব্যাপার নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি, যেটা হলো 71 সনে আমাদের দেশ স্বাধীন হওয়ার যে কথা ছিল, আমাদের যে স্বাধীনতা পেয়েছিলাম, মাঝখানে 17 বছর আমরা সেই স্বাধীনতাকে বঞ্চিত ছিলাম। 17 বছর পরে বাংলাদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে সেই স্বৈর শাসকের পতনের জন্য রাস্তায় নেমেছে এবং 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে যেটা জুলুম করেছে, যতটুকু জুলুম করেছে তার চেয়ে 10 গুণ বেশি জুলুম এই আওয়ামী সরকার সেই ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছে। সেই নির্যাতনের জ্বালা যন্ত্রণা সহ্য করে ছাত্ররা আপামর জনসাধারণকে সাথে নিয়ে ছাত্ররা অগ্রসর হয়ে গিয়েছে এবং সেই স্বৈর সরকারের পতন ঘটিয়েছে ইনশাআল্লাহ, যার বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছি। তাই সেই আন্দোলনে আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু, যে সমস্ত সকল ছাত্ররা সেই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের আত্মার রূহের মাগফিরাত কামনা করছি। আজকে তাদের স্মরণে আমাদের এই আলোচনাটুকু এবং তাদের স্মরণে আজকে একটি আমরা এখানে মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আপনারা উপস্থিত হয়েছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ যে আপনাদেরকে ডাক দেওয়ার সাথে সাথে আপনারা সম্মিলিতভাবে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আর মুরব্বিয়ান ইকরাম যারা আছেন, আমাদেরকে দোয়া দিবেন আমাদের এই নতুন বাংলাদেশ যেন শান্তিপূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে পারে, সেই হিসাবে দোয়া করবেন এবং এর জন্য যাহা কিছু পরামর্শ আছে আমাদেরকে আপনারা সেই পথ নির্দেশনা দিবেন, যাতে আমরা সেই বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আমার এখানে আজকে যে মিলাদের জন্য হুজুররা এসেছেন, আমাদের এখনই মিলাদ শুরু হবে। তাই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।